হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন রাষ্ট্র দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড় চালালেও ইসরায়েলিরা গাজায় বিরতিহীন হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের দেওয়া গাজার শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই প্রস্তাব জানানোর সাথে সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে সমর্থন জানায়, কিন্তু বরাবরের মতোই এ চুক্তিতে বেঁকে বসে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি নিরাপত্তা পরিষদেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, এতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু এখনও ইসরায়েল নিজেদের সিদ্ধান্তে অনড়। হামাসের সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। অন্যদিকে হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। গত ২৭ মে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অস্পষ্টতা আছে। এতে বলা হয়েছে দুই পক্ষ প্রথমে ৬ সপ্তাহে প্রথম ধাপের অস্ত্রবিরতিতে যাবে। এ সময় তারা বন্দি বিনিময় করবে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে। কিন্তু এখানে যদি কোনো অবস্থাতে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়, সেক্ষেত্রে যুদ্ধবিরতির পুরো প্রস্তাবটি হবে অর্থহীন। এ কারণে হামাস শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বা ধাপটির স্থায়িত্ব হবে ৬ সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয় তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে এই প্রস্তাবে ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অধিকার দেওয়া হয়েছে। এ ব্যাপারে মধ্যস্থতাকারীরা বলছেন হামাস আরও কয়েকটি সংশোধনী দাবি করছে, তবে সেগুলো খুবই ছোটখাটো, সেগুলো সমাধান করতে সমস্যা হবে না। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলে আসছেন হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের লক্ষ্য পূরণের বিষয়টিও অনুমোদন করা রয়েছে। এই প্রেক্ষাপটে হামাসের মনে সন্দেহের উদ্রেক হয়েছে এই ভেবে যে ইসরায়েল কেবল যুদ্ধবিরতির প্রথম অংশটুকু বাস্তবায়ন করবে। এর মাধ্যমে তারা জিম্মি হওয়া ইসরায়েলি জনগণ অর্থাৎ জীবিত নারী, বয়স্ক এবং অসুস্থ বন্দীদের মুক্ত করিয়ে নেবে। কিন্তু এসব বন্দী মুক্ত হলেই তারা পূর্ণ গতিতে আবারও গাজায় হামলা শুরু করবে। হামাসের ধারণা যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল যে হামলা চালাবে তার পরিণতি হবে আরও ভয়াবহ।